আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আমরা গত ক্লাসে এমএস এক্সেল এর প্রথম ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। এমএস এক্সেল এর ফার্স্ট একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী যে কাজগুলো রয়েছে হোম অপশনে যে টপিকগুলো আছে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাকে একটু সবাই একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা লাউডলি শোনা যাচ্ছে কিনা। ওকে, আপনারা সবাই একটু মাইক্রোফোন গুলো মিউট রাখবেন। আর আজকে যারা নতুন জয়েন করেছেন আপনাদেরকে সম্পূর্ণ ক্লাসের রেকর্ড গুলো আগের ক্লাস যা হয়েছে সেগুলোর রেকর্ড ক্লাস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যদি কারোর মাইক্রোফোন সমস্যা হয়, শুনতে না পান, লিভ নিয়ে আবার জয়েন করে দেখবেন। তার না হলে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? ওকে, এই হলো আমাদের পূর্ব কথাগুলো শেষ করলাম। চলুন আজকে আমরা ক্লাসের যে মূল আলোচনা, আমরা এমএস ওয়ার্ডের যে টপিকগুলো ছিল, মাইক্রোসফট ওয়ার্ডের টপিকগুলো আমরা গত মাসে শেষ করে ফেলেছি। এই মাসে এসে এমএস এক্সেল এর কাজগুলো শুরু করেছি গত ক্লাস থেকে। গত ক্লাসে এমএস এক্সেল এর প্রথম ক্লাস নিয়েছিলাম। এই ক্লাসে আমরা দেখেছিলাম এমএস এক্সেল কি, এ দিয়ে কি কাজ করা হয় এবং এটা কিভাবে ওপেন করতে হয়, খুব বেসিক জিনিসপত্র দেখেছিলাম। আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেলটাকে আবার ওপেন করে নিলাম। এইটাকে ওপেন করার পরে দেখেন এই ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে এই যে শীটটা এসেছিল আমাদের সামনে, এখানে ফাইল অপশনের মধ্যে এই ফাইল মেনুতে যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা গতকালকের ক্লাসে দেখেছিলাম। আজকে এবং পাশাপাশি দেখেছিলাম যে এখানে ওপেনিং ইন্টারফেস, এখানে যা কিছু দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটার ডিটেলস আমরা দেখেছিলাম। এটাকে কি বলে, সেল, তারপরে কলাম, তারপরে ওয়ার্কিং এরিয়া, এই সব বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম গত ক্লাসে। আজকের ক্লাসে এখানে আমরা কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেইন্টার এগুলো সম্পর্কে জানবো। ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ড অপশনের মধ্যে যা কিছু আছে এই কাজগুলো সম্পর্কে জানবো। ক্লিপবোর্ড কোনটা? ক্লিপবোর্ড হলো মাইক্রোসফট এক্সেল এর মধ্যে একদম শুরুতে যে টপিকটা আছে, আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। আমি আবার আজকে মাউসটা নিয়ে আসতে ভুলে গেছি। আচ্ছা, দেখেন এখানে একদম উপরের দিকে এই যে জায়গাটা, এখানে দেখেন এই পাশে ছোট করে লেখা আছে ক্লিপবোর্ড, দেখছেন? এই গ্রুপটার নাম হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, ঠিক আছে? হোম অপশনের মধ্যে ক্লিপবোর্ড যে গ্রুপটা আছে এইটা সম্পর্কে আমরা একটু জানবো। দেখেন প্রথমে আছে পেস্ট, একদম উপরে বাম কর্নারে PASTE পেস্ট লেখা আছে এবং এটা ইনভিজিবল, অর্থাৎ এটাতে আপনি এখন ক্লিক করলে কোনো কাজ করতেছে না। পেস্ট কখন করা হয়? পেস্ট করা হয় তখনই যখন কোনো কিছু কপি করা থাকে অথবা কাট করা থাকে। ক্লিপবোর্ড জিনিসটা আসলে কি? ক্লিপবোর্ড, আচ্ছা, ক্লিপ আমরা কেন ইউজ করি? ক্লিপ মনে করেন কোনো একটা জায়গাতে কোনো একটা ফাইলের মধ্যে ক্লিপ ইউজ করি, ওই ক্লিপের মধ্যে আরো কিছু ফাইল থাকে। ফাইল, কিছু ফাইল ওইখানে আপাতত কিছু সময়ের জন্য জমা থাকে। এইরকম ক্লিপ মানে হচ্ছে এটাকে এক কর্নারে চাপাই রাখি, তাই না? ক্লিপ দিয়া। তো এইরকম ঠিক একই ভাবে আমি যদি কোনো কিছু এখানে লিখে কাট করি বা কপি করি, তাহলে ক্লিপের মধ্যে একটা জায়গায় থেকে যায়, এটা ক্লিপবোর্ডের মধ্যেই থাকে। মনে করেন আমি এই জায়গাটাতে লিখলাম নেম, এই যে A1 একদম প্রথম যে সেলটা আছে এই সেলে গিয়ে লিখলাম নেম, তারপরে বি সেলটাতে এসে লিখলাম রোল নাম্বার, তারপরে সি সেল যেটা আছে এখানে এসে লিখলাম আপনার সাবজেক্ট, সাবজেক্ট না, এখানে লিখলাম হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার লিখলাম। হ্যাঁ, এখন আমরা এগুলোকে একটু বড় করে দেই, এই যে সাইজগুলোকে কিভাবে বড় করলাম সেটা আমরা একটু পরেই দেখব। ওকে, তো এখন এখানে নেমের জায়গায় ধরেন আমি লিখলাম আতিক, আতিক, হ্যাঁ, তারপর লিখলাম আবুল, তারপরে বাবুল, তারপরে লিখলাম কাবুল,
এরকম কিছু নাম আমরা এখানে লিখলাম, তাই না? এখন মনে করতেছি যে এই সেম কাজগুলো আমার এইখানেও দরকার এবং নিচেও আমার এই যে আবুলটাকে আবার দরকার। হ্যাঁ, আবুলকে আবার আমার নিচে দরকার। এজন্য কি করব, এই আবুলের উপরে মাউসের কার্সর রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব। কিবোর্ড থেকে যখন আপনি কন্ট্রোল সি দিবেন তখন এটা কিন্তু ক্লিপবোর্ডে গিয়ে জমা হবে। কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স দিলে কি হয়, কপি হয় এবং এই কপিটা আপনি এখান থেকেও করতে পারেন। এই যে ক্লিক করে কন্ট্রোল সি না দিয়েও আপনি এখানে উপরে এখন কপি লেখা আছে, কপিতে ক্লিক করলেও এটা কপি হবে। তারপরে দেখেন এখানে পেস্ট নামে একটা অপশন আছে, এই পেস্ট কিন্তু এখন চালু হয়েছে। আপনি যদি এই আবুলকে অন্য একটা ফন্ট অন্য একটা সেলের মধ্যে নিতে চান তাহলে সেই সেলের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে পেস্টে ক্লিক করবেন। দেখেন এখানে পেস্টে ক্লিক করলেও এটা চলে আসবে। আবার যদি পেস্টে ক্লিক না করে কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি বুঝছেন তো, ভেনিজুয়েলার ভি, কন্ট্রোল ভি দিলে ওইটা যতবার লাগবে ততবার, যতবার চাচ্ছেন আপনি ততবার এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এই হলো আমাদের পেস্টের কাজ। পেস্টের আগে কপির কাজটা দেখাইলাম। এবার দেখেন এখানে আছে পেস্টের নিচে একটা অপশন আছে। এই পেস্টের নিচে যে অপশনটা, এটার মধ্যে ক্লিক করলে দেখেন পেস্টের কতগুলো অপশন আছে, পেস্টের অনেক অপশন এখানে আছে। ওকে, আমরা এই আবুল যে বারবার নিয়েছি এটাকে এরকম সিলেক্ট করে ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই আবুল বাবুল কাবুল এটুকু নিলাম। এখন এখানে আসি যে রোল নাম্বারটা দিব। ধরেন এখানে এসে আমি রোল নাম্বার দিলাম। আমরা কপি সম্পর্কে জানলাম, কপি এবং পেস্ট কিভাবে করতে হয় এটা জানলাম। এবারে আসেন এখান থেকে একটা কাজ করি। এখানে রোল নাম্বার লিখলাম 101, 1001, 1002, 1003, দেখেন 1004, 1004। কিন্তু আমি চাচ্ছি নিচে আরো কিছু অ্যাড করব, 1010 পর্যন্ত নিব। দেখেন এখানে আমরা সিলেক্ট করাটা আগের দিন দেখেছিলাম। এখান থেকে আমি এই প্রথমে এটাতে ক্লিক করে কি মাউস থেকে টান ক্লিক করে ধরা অবস্থা, মাউস ছাড়বো না, ধরা অবস্থা যদি একদম নিচ পর্যন্ত টান দিয়ে দেই তাহলে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এবার আমি এই যে সিলেক্টের নিচে দেখেন একটা প্লাস চিহ্ন আসে চিকন। আপনি অন্য জায়গায় এই কার্সরটা নিলে যেরকম আসে একদম এই কর্নারে আনলে এটা চিকন থাকে। এটাকে কি মাউস থেকে ক্লিক করে ধরে যদি নিচের দিকে টানতে থাকি দেখেন পর্যায়ক্রমে এটা বাড়তেছে, 9-10 পর্যন্ত চলে আসলো। একইভাবে আমরা এই নামের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটবে না। নামের ক্ষেত্রে যদি আমি এখান থেকে এরকম টান দিতে থাকি তাহলে দেখেন ওই নামগুলোই রিপিট হবে, ওই নামগুলোই রিপিট করে আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, এখন আসি এখানে আমরা ফোন নাম্বার লিখব। এই ফোন নাম্বার লেখার ক্ষেত্রে আমরা ফোন নাম্বারের ক্ষেত্রে একটু খেয়াল করি ব্যাপারগুলো। 0191709788। আমার ফোন নাম্বার লিখে এন্টার দিলাম। দেখেন জিরোটা অটোমেটিক চলে গেছে না, জিরো কিন্তু নাই হয়ে গেছে। জিরো কোথায় গেল? আমরা যে কোনো সংখ্যা এখানে লিখি না কেন আগে জিরো লিখতে পারবো না। কিন্তু একটা কিন্তু আছে, বুঝছেন? আমি এটা টোটালটা ডিলিট করে দিলাম। একটা সিস্টেম অবলম্বন করলে শর্টকাটে আমরা এখানে জিরোটাকে রাখতে পারবো। আমরা যখন কোনো মোবাইল নাম্বারে ফ্লেক্সি করতে যাই বা মোবাইল নাম্বার কোথাও লিখি, সিম কার্ডের প্যাকেজের উপরে যখন মোবাইল নাম্বারটা লেখা দেখি তখন একটা জায়গায় একটা হাইফেন খুঁজে পাই না? 01917 এইটুকু লেখার পরে একটা হাইফেন আছে না, আছে কিনা? এই হাইফেনটা যদি দিয়ে দেই তারপরে বাকিটা লিখি, এরপরে আমি এন্টার দিই, দেখেন তাহলে আমার কিন্তু জিরোটা থেকে যাচ্ছে। আমরা মোবাইল নাম্বার গুলো এভাবে করে লিখে দেব। মাইক্রোফোন গুলো আনমিউট রাখেন। প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন, আমি কথা বলার সুযোগ দেব। ঠিক আছে, দেখেন এখানে আবার সেম কাজ হয়েছে কারণ আমি এখানে হাইফেনটা দেই নাই। 01518 3 তারপরে কি
097-880 ঠিক আছে। দুঃখিত 517 আমার সবগুলো নাম্বারের এরকম একটা ইয়ে আছে, ধারাবাহিকতা আছে, ঠিক আছে। তারপরে আপনি এখানে 01617097880 এখানে কি কাজ হবে? হবে না। 617 এর পরে একটা হাইফেন দেওয়া লাগবে, হাইফেন দিয়ে রাখলাম। এভাবে করে দিলে আপনি নাম্বারগুলো অ্যাড করতে পারবেন। তো এইভাবে করে আপনি নাম্বারগুলো একটু রিপিট করে ফেলি, এভাবে ক্লিক করলে দেখবেন নাম্বারগুলো সব রিপিট হচ্ছে। ঠিক আছে, যেমনি হোক হয়েছে। আমি নাম্বার দরকার কি লিখছি তাতে দরকার নেই, আমাদের নাম্বারগুলো দরকার। নাম্বারগুলো এখানে লিখছি। এখন দেখেন এই যতটুকু লিখলাম এইটুকু আমি পুরোটা কপি করতে চাই। পুরোটা কপি করার জন্য দেখেন কপি করার অনেকগুলো অপশন আছে। আমি এই যে জায়গাটুকু আমার ওয়ার্কিং এরিয়া কাকে বলে? যে জায়গাটুকুতে আমি কাজ করতেছি, চলমান আছে, এই জায়গাটুকু হলো ওয়ার্কিং এরিয়া। এই ওয়ার্কিং এরিয়ার কোন একটা জায়গাতে ক্লিক করে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করি, ক্লিক করি, তাহলে যতটুকু জায়গায় আমি কাজ করছি ততটুকু জায়গা সিলেক্ট হবে, এর বাইরে কিছু হবে না। আর যদি আমি যতটুকু জায়গায় কাজ করতেছি তার বাইরের অন্য কোনো একটা জায়গায় গিয়ে মাউসের কার্সর রেখে কন্ট্রোল এ ক্লিক করি, তাহলে দেখেন সর্বনাশ, সবকিছু সিলেক্ট হয়ে বসে আছে। একবারে আমার যা কিছু আছে সব একবারে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা ওয়ার্কিং এরিয়াকে সিলেক্ট করার জন্য কি করব? প্রথমে যে কোনো একটা ঘরে মাউসের কার্সর রেখে কন্ট্রোল এ ক্লিক করব। এখন আমি চাচ্ছি যে এই জায়গার লেখাটা এই জায়গাটাতে থাকবে না, অন্য কোথাও নিয়ে যাব, এখান থেকে মুভ করাবো। মুভ করানোর জন্য কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ক্লিক করব, অথবা উপরে দেখেন এখানে কাট অপশন আছে, এই কাট অপশন থেকে কাট করে দেব। তা কাট করে যখন নিলাম তখন কিন্তু সাথে সাথে এটা চলে যায় নাই, আবার এটা শুরু হয়েছে এ কলাম থেকে। আমি চাচ্ছি যে এই যে মাঝামাঝি একটা জায়গা থেকে শুরু হোক। এখানে এসে আমি যখন এখানে পেস্ট অপশন আছে না, এই পেস্টে ক্লিক করে দেব, তখন দেখেন ওখান থেকে কাট হয়ে এই জায়গায় মুভ হয়ে চলে আসছে। এইভাবে আমরা বিভিন্ন উপাদান বা বিভিন্ন লেখা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি। মাইক্রোফোন গুলো মিউট রাখেন, আর যদি এভাবে বারবার করেন আমি নিজে মিউট করে দিব। আমি নিজে মিউট করার পরে আবার আনমিউট করলে বাই বাই করে দেবো। মনে করেন যে মিটিং থেকে লিভ হয়ে গেলেন, তখন ভালো লাগবে বলেন? আচ্ছা, এখন এখানে যা কিছু আছে এই কাজটুকু তো আপনারা আশা করি করতে পারবেন। তবে আর একটা কাজ আছে, দেখেন আমি তো এইটুকু কপি করলাম, মনে করেন আমি এইটাকে এই যে এইটুকুকে কপি করে নিলাম। এখন এখানে যে পেস্টের এই নিচে একটা দাগ আছে, এই দাগের উপর ক্লিক করে দেন, পেস্ট স্পেশাল কিছু ফন্ট আসছে, এইগুলোকে পেস্ট বলে। এখন এইটাকে আমি অন্য জায়গায় চাই ছবি আকারে, একদম ছবি হয়ে যাবে, এটা পিকচার থাকবে। দেখেন এই একটা আছে, এটাকে বলে পিকচার, এই নিচের এটাতে ক্লিক করে দিলাম। এখন দেখেন এটা আর কোনো আমার লেখা নাই, এটা একটা ছবি হয়ে গেছে। দেখছেন, এটা কিন্তু এখন একটা ছবি, তুমি শুধু ছবি হয়ে গেছো এখন, এখানে আর কিছু নাই। হ্যাঁ, কপি করে আর একটা ছবি আকারে এখানে আমি নিয়ে গেলাম। এই ছবিটার মধ্যে এখন নরমাল ছবিতে যেরকম কাজ করতে পারি এই ছবিতেও সেই রকম কাজ করা যাবে, বর্ডার দেওয়া যাবে, এরকম রাউন্ড করা যাবে, যা খুশি করা যাবে। বুঝছেন? এই হলো আমাদের এক্সেল পেস্ট করে ছবি বানাই দিলাম। ওকে, এটা কেটে দেই, ওটা যেহেতু আমাদের দরকার নেই। তারপরে আসি, এই যে এইটুকু কপি করলাম, একইভাবে দেখেন আমরা এই জায়গাটুকুকে কপি করে ওয়ার্ড আছে না, আমরা ওয়ার্ড শিখেছিলাম না, এমএস ওয়ার্ডে চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা পড়েছিলাম, এই যে মাইক্রোসফট ওয়ার্ড আমরা গত আগে 1 মাস ধরে পড়েছি। এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে গিয়ে
এক্সেল দিয়ে যা কপি করছি এইখানে এনে সেটা পেস্ট করব, কিন্তু একটু ভিন্নভাবে। কিভাবে পেস্ট করব? এখানে দেখেন, এখানেও কিন্তু সেম অপশনটা আছে, পেস্টের অপশন আছে, দেখছেন? আমার যে কিছু একটা কপি করা আছে ওয়ার্ডে আসার পরেও সেটা কিন্তু পেস্ট করার অপশন আছে। দেখেন এই পেস্টের নিচে যে একটা চিহ্ন আছে, একটা ডট ইয়ে আছে, দেখেন অপশন আছে, এটাকে ক্লিক করার পরে এখানে দেখেন পেস্টের তিনটা চার পাঁচটা অপশন আছে। এখানে এই 4 নম্বর অপশনটা 1 2 3 4, 4 নম্বর অপশনটায় লেখা আছে লিংক এন্ড ইউজ ডেস্টিনেশন স্টাইলস। এর মানে হইলো আপনি এটাকে লিংক করবেন এবং এটা এমন ভাবে কপি করবেন যেন আগে যেখান থেকে কপি করছেন সেই জায়গার স্টাইলটা সেম থাকে। আচ্ছা, এমডি সাব্বির, না এমডি কি, আপনার নাম কি? সাব্বির, হ্যাঁ বলুন। ভাই আমি তো আজকে প্রথম ক্লাস করছি, তো আগে যে গুলা করাইছেন তো আমি তো মাঝখান থেকে ভালোভাবে বুঝতে পারছি না, তো এখন আমি কি করব? আচ্ছা, আপনি ক্লাসগুলো করতে থাকেন, আপনাকে রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হবে। আর যা থ্যাংক ইউ, ক্লাস করেন নাই এগুলো পরবর্তী ব্যাচেও করতে পারবেন। থ্যাংক ইউ। আর দেখেন এখানে আমি এটা পেস্ট করলাম, কিন্তু ডাইরেক্ট কন্ট্রোল ভি দিয়ে বা এখানে ডাইরেক্ট পেস্টে ক্লিক করে কিন্তু করি নাই, একটু ঘুরায় পেস্ট করছি। কারণ কি? কারণটা আমি দেখাই। এই যে এখানে তো পেস্ট করলাম, দেখেন এখানে আবির, আকিব, আতিক, আবুল, বাবুল, কাবুল যা আছে। আমরা এবার একটু এক্সেল ফাইলটায় যাই। এই যে এক্সেল ফাইলটাতে আসলাম, কই আসলাম না তো, এই যে এক্সেল ফাইলটা। এখন এখান থেকে এই নামটাকে আমি একটু বোল্ড করি। ধরেন আমি এই নামের জায়গাটাকে আমি, না বোল্ড করা তো দেখাই নাই এখনো, আমি এই জায়গাটা চেঞ্জ করে দিই। দেখেন এইটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিটে প্রেস করে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটু ওয়ার্ড ফাইলটাতে যাই তো। দেখেন এটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে, দেখছেন? এই জন্য এখানে কপি করছি এইভাবে। আমি এক্সেলে যা যা করব ওয়ার্ডে এসে সেইটা অটোমেটিক আপডেট নিয়ে নেবে, অটো কপি হয়ে যাবে। এই অটো কপিটা বুঝছেন না? বুঝেন নাই কে কে? বুঝছেন তো সবাই? বুঝেন নাই কে কে? দুই একজন বুঝেন নাই, এটা বলেন, হ্যান্ড রেজ করেন। আচ্ছা, তো সবাই বুঝছেন। যাই হোক, কিছু লোক আছেন যে অল টাইম চুপ থাকেন। বুঝছেন কে কে জিজ্ঞেস করলেও সবাই চুপ থাকতেন, বুঝেন নাই কে কে জিজ্ঞেস করলেও চুপ থাকতেন। ঠিক আছে, এগুলো করেন না। হ্যাঁ, এগুলো করা ভালো না। না বুঝলে বলবেন বুঝি নাই, আবার বলবো। আচ্ছা, এই একটা অপশন গেল। হ্যাঁ, এবার দেখেন আমি এখন এখানে রোল নাম্বার গুলো চেঞ্জ করে অন্য কিছু লিখবো। আমরা শুধু 3 4 5 এরকম লিখবো। 3 4 5 তো লিখলাম, লিখে এটাকে কপি করে এরকম অটো ফিল করে দেবো। এই অটো ফিল করে দিলাম, হ্যাঁ 12 পর্যন্ত চলে আসলো। এখন একটু দেখি তো এখানে চেঞ্জ হয়েছে কিনা। এই দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এটা কি ওয়ার্ড এক্সেল ফাইল? এটা তো ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ফাইলেও এটা চেঞ্জ হয়ে গেছে। আমি ওইখানে সিলেক্ট করে ধরে আছি, দেখেন এটাও সব সিলেক্ট করা দেখাচ্ছে। বাহ, দেখছেন এটা সিলেক্ট করা আছে। সিলেক্টটা ছেড়ে দিলাম, দেখেন এখানে এসে সিলেক্টটা ছেড়ে দেবে, দেখি। তাহলে আমাদের সব কাজগুলো এইভাবে আমরা এখান থেকে কপি করে করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি আর কিছু পেস্ট করতে চাচ্ছি না। এই হলো আজকের আমাদের যে কপি পেস্টের ভিতরের যে অপশন, এখানে আরো একটা অপশন আছে ভাইয়া, এটা দেখাই আজকের ক্লাস খালাস না, আর একটু কাজ আছে, দুইটা কাজ আছে, আর দুইটা টপিক। একটা হলো ফরম্যাট পেইন্টার, আর একটা হলো ক্লিপবোর্ডের কাজ। এই দুইটা কাজ দেখাই আজকে ছেড়ে দেবো। দেখেন ফরম্যাট পেইন্টারের কাজ কি এটা দেখানোর জন্য আরেকটু সময় লাগবে। আমরা ফন্টের কাজটা যখন করব তখন একটু দেখাই, অল্প একটু দেখাই, বাকিটা ওই সময় দেখাবো, যেহেতু এই ক্লিপবোর্ডের মধ্যে ফরম্যাট পেইন্টারটা আছে সেজন্য। আচ্ছা, দেখেন এই জায়গাটাতে আমি একটু বোল্ড করলাম, এরকম একটা কন্ট্রোল বি দিলে বোল্ড হয়, আমরা এটা সবাই জানি, তাই না? সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে নিলাম, পুরোটা বোল্ড করলাম। তারপরে কন্ট্রোল আই দিলে ইটালিক হয়, ইটালিকও করলাম। তারপরে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হয়, আন্ডারলাইনও করলাম।
এখন আমরা চাচ্ছি এইরকম কাজ এই বাবুল সাহেব বিশেষ ব্যক্তিত্ব, তার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটুক, তার নামটাও আমরা স্পেশাল ভাবে এরকম আন্ডারলাইন, বোল্ড, ইতালিক তিনটাই করব। তখন কি করব, এখান থেকে এসে এই যে জায়গাটাতে ক্লিক করে ধরে রাখবো, জাস্ট ক্লিক করে ধরে এইখানে ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার কার্সরের সামনে একটা ব্রাশ চলে এসেছে। এই ব্রাশটা দিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। দেখেন আমার এটাও আবুল সাহেবও কি হয়েছে, এখন বোল্ড হয়ে গেছে, ইতালিক হয়েছে, আন্ডারলাইন হয়েছে, সব হয়ে গেছে। তো এইভাবে ফরম্যাট কপি করার জন্য, শুধু ফরম্যাট কপি করার জন্য ফরম্যাট পেইন্টার টুল ইউজ করা হয়, অন্য কিছু না, শুধু ফরম্যাটটাকে কপি করার জন্য। আপনার যদি এখানে আরো কিছু থাকতো, চেঞ্জ হইতো, সেটাও এখানে চলে আসতো। এবার দেখেন বাবুল সাহেব যেহেতু বিখ্যাত, বাবুল সাহেবের নাম্বারটাও বিখ্যাত। আমরা কি করবো, এটাতে আবার একটা ফরম্যাট পেইন্টার টুলে গিয়ে বাবুল সাহেবের যে ফোন নাম্বার আছে এটাতে ক্লিক করে দিলাম। দেখেন তার ফোন নাম্বারটাও একই ফরম্যাটে চলে আসছে। এবারে আমরা একটু আসি, দেখেন এই প্রথমে তো নামটা, এই নামটাকে কপি করলাম, শুধু নেম লেখা, এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আরো যে একটু ক্লিপবোর্ডে যাই, দেখেন এই যে কোথায় আছে, দেখছেন এখানে নেম কথাটা লেখা চলে আসছে। আমাদের নাম কপি করা আছে, শব্দটা, যে শব্দটা কপি করা আছে সেই শব্দটা এখানে আছে। আমি যদি এখন অন্য কিছু একটা কপি করে, ধরেন এখান থেকে এই যে এইটুকুও কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেখছেন এই এই জায়গায় কিন্তু সব চলে আসছে। এখন দুইটা জিনিস একসাথে আমার কপি করা অবস্থায় আছে। তবে সাবধান, এইটা শুধু এই প্যানেলটা ওপেন করা থাকলেই পসিবল। ক্লিপবোর্ড প্যানেলটা ওপেন করে আপনি যদি এরকম কয়েকটা, একাধিক 2 3 4 5টা একসাথে কপি করেন, একসাথে থেকে যাবে সবকিছু। তারপরে ধরেন এইটাকে আমরা কপি করলাম, এই যে কপি করলাম, দেখছেন এই যে এখানে সব এই কপি হয়ে আছে। আবার ধরেন আমি এখান থেকে রোল নাম্বারটা কপি করলাম, এই যে এখানে চলে আসছে। আমার এখন এই জায়গাটাতে পেস্ট করা দরকার, ধরেন একটু নিচে বা অন্য দূরে কোথাও পেস্ট করা দরকার। এখানে এসে আমি এখান থেকে যদি এই ফোন নাম্বার এটাতে ক্লিক করি, দেখেন রোল নাম্বার এটা কপি হয়ে এখানে চলে আসছে। আবার আমার এই জায়গাটাতে দরকার এই ফোন নাম্বারটা, এখানে এই যে ক্লিক করে দিলাম, চলে আসছে। আবার এই জায়গাটার দরকার এই ফোন নাম্বারটা, ক্লিক করে দিলাম, চলে আসছে। আবার অন্য ঘরে এই নেম লেখাটা দরকার, ক্লিক করে দিলাম, চলে আসলো। এখন দেখেন আমি এই যেটুকু লিখছি, এখন এইটাকে কিভাবে ডিলিট করব, আমরা তো নিয়ে আসলাম কিন্তু ডিলিট করতে হবে না। ডিলিট করার জন্য কি করব, আমার ধরেন এইটা দরকার নাই। এখন এখানে দেখেন ডান পাশে একটা ড্রপ ডাউন আছে, এটাতে ক্লিক করলে দেখেন পেস্ট এবং ডিলিটের অপশন আসছে। আমরা পেস্ট করতে দিলে এখানে পেস্ট হবে, আর যদি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে এটাতে ক্লিক করলে নাই হয়ে যাবে, ওটা চলে যাবে। সেম ওয়েতে আমরা যদি এখানে মোবাইল নাম্বারটা পেস্ট করতে চাই, পেস্ট হবে। হ্যাঁ, আবার কই পেস্ট হয়েছে, এই যে এখানে পেস্ট হয়েছে, এখানে আমরা এটা পেস্ট করতে চাই, এটাকে ক্লিক করে পেস্টে ক্লিক করে দিলাম, পেস্ট হয়ে গেল। আবার যদি ডিলিট করতে চাই, ডিলিট হয়ে গেল। এই যে একই ভাবে আমরা এটাও করতে পারি, এই যে এটাতেও আমরা ডিলিট করে দিলাম। আবার এই যে নেম লেখা আছে, নেমটাকে যদি আমরা পেস্ট করতে চাই এখান থেকে পেস্ট দিতে পারি, অথবা এখান থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট করে দিতে পারি। তো এইভাবে করে আমরা যে জায়গাটা এখানে আছে সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার, ক্লিপবোর্ড, কাট, কপি, পেস্ট, মেলা কিছু শিখছি আজকে ভাই। আজকে কি কি শিখলাম, ফরম্যাট পেইন্টার কিভাবে করে, কপি কিভাবে করে, পেস্ট কিভাবে করে, কাট করে, স্পেশাল ভাবে কিভাবে পেস্ট করে, কিভাবে পেস্ট করে ওটাকে ছবি বানাই রাখা যায়, ছবি, পিকচার। তারপরে দেখলাম কিভাবে এক্সেল থেকে ফাইল কপি করে চেঞ্জেবল একটা ফাইল ওয়ার্ডেও রাখা যায়, এক্সেলে চেঞ্জ করলে ওয়ার্ডেও ওইটা চেঞ্জ হয়, এটাও দেখলাম। এই কয়টা জিনিস দেখলাম, আমরা একটু নোট করি, দেখি কয়টা জিনিস দেখলাম। প্রথমে দেখলাম কি, এক নম্বরে দেখলাম হচ্ছে কাট, কাট, কাট স্পেশাল।
কপি পেস্ট। ঠিক আছে, 2 নম্বরে দেখলাম কি কপি লিংক, কপি লিংক দেখলাম। হ্যাঁ, 3 নম্বরে কি দেখলাম পেস্ট স্পেশাল। 4 নম্বরে কি দেখলাম পেস্ট লিংক ইন ওয়ার্ড চেঞ্জেবল। ওকে, তারপরে 5 নম্বরে কি দেখলাম ফরম্যাট প্রিন্টার। এই যে এই 5টা টপিক আজকে আমরা দেখলাম। এই 5টা টপিক একটু সবাই বাসায় দেখবেন এবং করার চেষ্টা করবেন। তো আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে তো আমি নতুন ক্লাস করছি, আগের ক্লাসগুলো আমি কিভাবে পাবো? আচ্ছা, আপনাকে দিয়ে দেবো। আপনি যে গ্রুপ থেকে জয়েন করেছেন ওই গ্রুপে ক্লাসের ভিডিও লিংক পেয়ে যাবেন, রেকর্ড ভিডিও পাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর তো সবাই শুনেছেন না? এরপরে আর কোনো প্রশ্ন, এই প্রশ্নটা বাদে এটা তো সবাই শুনেছেন, এটার উত্তর একই, সবাইকে দিয়ে দেবো। ঠিক আছে, বলুন আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে ক্লিপ যে অপশনটা স্যার সাইডে আসছিল ওই অপশনটা কিভাবে আসে? কোনটা? স্যার, ওই যে ক্লিপবোর্ড থেকে যে সিলেক্ট করছিলেন, পেস্ট করছিলেন, পরে কপি করছিলেন ক্লিপবোর্ডে স্যার, ক্লিপবোর্ড। আচ্ছা, ওকে, দেখেন যে কোনো জিনিসই আপনি যখন কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে যখন কপি করবেন, এটা কোথায় থাকে? কোনো একটা জায়গায় তো থাকে, তাই না? সেটাই হলো এই যে দেখেন এখানে এই ক্লিপবোর্ড অপশনটা আছে একদম উপরে বাম কর্নারে। ক্লিপবোর্ডের ঠিক ক্লিপবোর্ডে যেখানে লেখা তার ডান কর্নারে দেখেন একটা ছোট বিন্দুর মতো অপশন আছে। এটাতে মাউসের কার্সর রাখলে ক্লিপবোর্ড লেখা আসে, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করলে দেখেন এখানে এই যে নেম কথাটা লেখা আছে। আপনি যদি আরো কিছু কপি করেন, এখানে এই ধরেন আবুলকে কপি করলেন, কন্ট্রোল সি দিলেন, দেখেন এই যে আবুল উপরে চলে আসছে, নেম নিচে চলে গেছে। এর সর্বশেষ যেটা কপি করবেন এটা উপরে থাকবে, বুঝছেন? নাম্বার জি এটা, স্যার। এটা ধরেন কপি করলেন, এই যে উপরে থাকলো, একদম উপরে চলে আসছে। এখন যদি আপনার অন্য কোথাও একটা পেস্ট করা লাগে, যেখানে ক্লিক করবেন ওখানে গিয়ে এটাতে একটা ক্লিক করবেন, চলে আসবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। ওকে, ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হুম, হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন বলুন, কিছু বলছেন কেউ? জি, বলছিলাম যে আমি যে এই ডাটা এন্ট্রির কাজগুলো আমি কিভাবে পাবো? আচ্ছা, কাজ পাওয়ার ক্ষেত্রে যে প্রশ্নটা, আমাদের ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে এগুলো একটু কাইন্ডলি করেন। হ্যাঁ, কাজ পাওয়ার ব্যাপারগুলোতে আসলে অন্য কেউ হেল্প করবে আপনাকে। এটা হ্যাঁ, এটা ইনশাআল্লাহ অফিসিয়ালি আপনাদের সাথে হয়তো যোগাযোগ করবে। এইটা ক্লাসের ব্যাপারে প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এটা কি আজকে কত নম্বর ক্লাস? কত নম্বর ক্লাস বলতেছি, দাঁড়ান হ্যালো। 1 মিনিট বলছি, 1 মিনিট আপনি দেখেন, দাঁড়ান আমি দেখাই। ক্লাস যে কত নাম্বার তো ভুলে গেছি, এজন্য দেখতেছি। এটা কি নতুনদের জন্য না পুরানদের জন্য?
নতুন পুরো সবার জন্য। আজকে যা পড়াইছি এটা আজকে যারা নতুন জয়েন করছে তারা বুঝছে। দেখেন এখানে আরেকটা যে ছিল যে ফটো বলুন। ফটো এডিটিং, হুম। অন্যটা ক্লাস ফটো এডিটিং, ফটো এডিটিং এ কি সেটা তো গতকালকে সম্ভবত গতকালকে 7:30টার দিকে শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইন টোটাল আমি প্রথম ক্লাস থেকে শুরু করছি আজকে, আগে কোনো ক্লাস পাইনি। তো এগুলো কালেক্ট করবো কিভাবে? ওগুলোর রেকর্ড আমি দিয়ে দিয়েছি ভাইয়া। গতকালকে আমি ক্লাস নিয়েছিলাম রাতে, সবগুলো ক্লাসের রেকর্ড লিংক আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আজকে যে ক্লাস 17 ক্লাস আছে, আজকে 18 নম্বর ক্লাস, সবগুলো ক্লাসের লিংক আপনাকে দিয়ে দেওয়া হবে।